সাথে বলেন ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে বলুন ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমরা জানব আসলে আমাদের কোন ইনকামের মধ্যে, কোন কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরকত রেখেছেন। তো আমরা জানি, আমরা অনেকেই চাকরি করি, অনেকেই বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন ধরনের কর্ম আমরা করে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিসে বরকত রেখেছেন, কোথায় বরকত রেখেছেন, কোন মাধ্যমে বরকত রেখেছেন, কোন পন্থায় বরকত রেখেছেন, সেটা আমরা আদৌ কি জানি? তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আসলে আমাদের কোন কর্মের মাঝে, কোন ইনকামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার বরকত, পরিপূর্ণ বরকত রেখেছেন। তো কথাটি আপনারা আল্লামা মিজানুর রহমান আল আজহারি হুজুরের নিজ জবান থেকেই আপনারা শুনুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোন কর্মে, কোন পন্থায় বরকত রেখেছেন। চলুন প্রিয় হুজুরের জবান থেকেই আমরা শুনি। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। সুদকে না বলুন, ব্যবসা করুন। ব্যবসায় বারাকা, ব্যবসায় বারাকা। রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। পরিশ্রম করতে হবে, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, ঠিক কিনা বলেন? হাড় ভাঙ্গা পরিশ্রম করুন, উপার্জন করুন, এতে বারাকা আছে। এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন, আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানো টাকায়, আপনাদের রেমিটেন্সের টাকায়। ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার, আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার। লিগ্যাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাল্লাহ, বলেন, যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে। এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই। এর কারণ আপনারা। আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ পড়েন। আর হালাল মেনটেন করতে হবে ব্যবসায়। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক, হারামকে আমরা না বলে দিব। আজকের এই নিজামিয়া কমপ্লেক্স থেকে আমরা হারামকে না বলবো। আওয়াজ করে বলেন নো। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হালাল, হালালে বারাকা। হালাল অল্প হইলেও এর মধ্যে বরকত ঢুকায় দিয়েছে কে? বিষ্ণু ইসা ইসলাম বলেন, যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা জানলাম যে জীবনে যত খারাপ অবস্থাই হোক, যত ভাবে আমরা বিধ্বস্ত হই, বিপর্যস্ত হই, খারাপ অবস্থার মধ্যেই থাকি না কেন, কোনো অবস্থাতেই কোনো হারাম পন্থাকে অবলম্বন করা যাবে না। সুদকে গ্রহণ করা যাবে না, ঘুষকে গ্রহণ করা যাবে না, দুর্নীতি করা যাবে না, অন্যের হক আত্মসাৎ করা যাবে না, কোনো অবস্থাতেই না। সর্বদাই নিজেরা হালাল খাবো এবং আমাদের পরিবার পরিজনদেরকে আমরা হালাল খাওয়াবো ইনশাআল্লাহ। হালাল কর্মের মাঝেই, হালাল ব্যবসার মাঝেই, হালাল চাকরির মাঝেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার পরিপূর্ণ বরকত রেখেছেন। তো ইনশাআল্লাহ আমরা সকলেই এই কথাগুলোর উপর পরিপূর্ণ যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই ধরনের অনেক সুন্দর সুন্দর ইসলামিক তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও অন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।